দুর্বল ব্যাংকের সাথে আর লেনদেন করতে চান না এসএমই খাতের ব্যবসায়ীরা। এজন্য বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত চায় ডিসিসিআই। দুপুরে রাজধানীর মতিঝিলে চলমান অর্থনীতি নিয়ে সেমিনারে বক্তারা বলেন, বড় উদ্যোক্তারা সহজেই ব্যাংক পরিবর্তন করতে পারলেও নিয়মের বেড়াজালে আটকে থাকেন ছোট উদ্যোক্তারা। সংকট সমাধানে ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। উচ্চ মূল্যস্ফীতি, তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, জ্বালানি ও ব্যাংক খাতে তারল্য সংকটে ধুঁকছে দেশের অর্থনীতি। চলমান অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই অডিটোরিয়ামে সেমিনারে যোগ দেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ, ব্যাংকার সহ নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা। ডিসিসিআই বলছে, তৈরি পোশাক শিল্পের অস্থিরতা এবং জ্বালানি সংকট রপ্তানি খাতের জন্য ভীতিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দুর্বল ব্যাংকের সঙ্গে লেনদেন থেকে বেরিয়ে আসতে চান এসএমই খাতের ব্যবসায়ীরা। এক্সপোর্ট দিয়ে আমাদের ইম্পোর্টের খরচ মেটানো সম্ভব হবে, সেটা হয়তোবা হবে না। সেক্ষেত্রে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট এবং ডলার অ্যাভেলেবিলিটি যে ইস্যুটা, যেটা আমরা আশা করছিলাম যে বছরের শেষ নাগাদ আমরা সলভ করতে পারবো, সেটা হয়তোবা আরো সময় নেবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ব্যাংক ঋণের সুদের হার বাড়তে থাকলে মূল্যস্ফীতি সাময়িকভাবে কমবে, তবে ঋণ প্রবাহ কমে যাবে। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি রপ্তানি পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এখন আর এভারেজের কোনো দাম নেই। আপনি ইউ হ্যাভ টু বি এ কম্পিটিটিভ কখন হতে পারে? আপনার এফিসিয়েন্সি, আপনার প্রোডাক্টিভনেস, আপনার ক্যাপাবিলিটি, সেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই ওয়ার্ল্ড যে জায়গায় বা দেশে হোক বিদেশে হোক এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি টিকতে থাকতে পারবেন না। অর্থনীতি স্থিতিশীল করতে ব্যাংক খাতে সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। আমার সিচুয়েশনটা স্থিতিশীলতাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, যে ক্ষেত্রে আমার ইনফ্লেশনটা কন্ট্রোল করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। আমরা এক্সচেঞ্জ রেটের স্থিতিশীলতাটা কিছুটা নিয়ে আসছি এবং এটা কন্টিনিউ করা হবে। অর্থনীতি স্থিতিশীল করতে সরকারের নেওয়া পদক্ষেপের ফল পেতে 3 থেকে 6 মাস সময় লাগবে বলেও জানান আলোচকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।